প্রথম প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ। 2/3 পাই আর কিউ, কারণ আমরা জানি একটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। আর হচ্ছে ওই অর্ধগোলকটির ব্যাসার্ধ। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। আয়তনের সঙ্গে কী সমান? সমগ্রতলের ক্ষেত্রফল সমান। সমগ্রতল কি? অর্ধগোলকের সমগ্রতল হয় 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার। কী চেয়েছে? অর্ধগোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখান থেকে আমরা পাচ্ছি কি, বা এখানে এদিকের পাই বাদ দিয়ে দিলাম। এখানে আর কিউ আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে এটা এখান থেকে একটা আর কেটে আর স্কোয়ার কেটে এখানে আর থাকছে। সুতরাং আর সমান হয়ে যাচ্ছে, এই পাশে 3 এদিকে গেল, 9/2 সমান 4.5। 4.5 এখানে একক। অতএব লিখে দেবে, অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 4.5 একক। দ্বিতীয় অঙ্ক বলছে, একটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। বলেছে বক্রতলের ক্ষেত্রফল। কার? গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, গোলকটির ব্যাসার্ধ যেখানে আর, 4 পাই আর স্কোয়ার। কার সঙ্গে সমান? এটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল। নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। এখন 2 পাই আর এইচ, এখানে এই আরটা ধরলাম বড় হাতের আর, চোঙটির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে চোঙটির উচ্চতা। যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে চোঙটির বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সেই কারণে আমরা লিখলাম 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। এখন বলছে চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। উচ্চতা মানে এইচ হচ্ছে 12, আর ব্যাস মানে এখানে 2 আর হচ্ছে 12। তাহলে এখান থেকে আর সমান পেয়ে যাচ্ছি, অতএব বা আর সমান হচ্ছে 12/2 সমান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এখানে এগুলো বসিয়ে দিতে পারি। তাহলে বা 4, এই দুদিকে পাই কেটে দিলাম, আর এদিকে এই 2টাও বাদ দিয়ে দিলাম। 2 2 2 2 4। তাহলে এখানে 2 আর স্কোয়ার থাকছে। এখানে আর এর মান হচ্ছে 6 আর এইচ এর মান হচ্ছে 12, বা আর স্কোয়ার ইজ ইকাল টু 6 × 12/2। এনে কাটলাম 3 2 6। তাহলে বা আর স্কোয়ার ইজ ইকাল টু 36, বা আর ইজ ইকাল টু √36 সমান 6 সেমি। 6 সেমি। অতএব গোলকটির ব্যাসার্ধ, এই গোলকটির ব্যাসার্ধ কী ধরেছিলাম? ছোটো আর। অতএব গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। 3 নম্বর অঙ্ক বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 নম্বর অঙ্ক। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার। এখানে ছোটো আর, এখানে আর হলো অর্ধগোলকের ব্যাসার্ধ। 3 পাই আর স্কোয়ার। এর সঙ্গে কাজ সমান, এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার
যেখানে বড় আর হচ্ছে গোলকের গোলকের ব্যাসার্ধ, এখানে ছোটো আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান বলেছে। তাহলে এখান থেকে পাই বাদ চলে গেল, বা ছোটো আর স্কোয়ার বাই বড় আর স্কোয়ার সমান 4/3, বা ছোটো আর বাই বড় আর সমান √4/3 সমান 2/√3। কী জানতে চেয়েছে? অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত। অর্ধগোলকের ব্যাসার্ধ ছোটো আর, গোলকের ব্যাসার্ধ বড় আর, অতএব আর ইজ টু বড় আর, ছোটো আর ইজ টু বড় আর সমান 2/√3। এটা হয়ে গেল উত্তর। 4 নম্বর অঙ্ক বলছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বড় হাতের এস, আয়তন ভি, তাহলে S³/V² মান কত? 4 অঙ্ক। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², যেখানে আর হলো বক্ষতলের এই গোলকের ব্যাসার্ধ, এস সমান তাহলে 4πr² হলো। আর আয়তন ভি, তাহলে ভি সমান 4/3πr³। আয়তনের সূত্র এটা। এখন বলছে S³/V² মান কত? S³/V², মানগুলো বসিয়ে দিই। S³ মানে এটা 4πr², মানে 3বার বসিয়ে দিচ্ছি, ইন্টু 4πr², 4πr², 3বার বসিয়ে দিলাম, S³ আছে যেহেতু। আর এটা হচ্ছে ইন্টু, আর V² 2বার বসিয়ে দিলাম, 4/3πr³, 4/3πr³। তাহলে দেখি এখানে কী কাটছে। তাহলে 4, একটা 4 কাটছে, এখানে একটা 4 কাটছে, একটা 4 কাটছে, একটা 4 কাটছে, পাই কাটছে, এই দুটো পাই কেটে যাচ্ছে। এখানে উপরে কত? r² মানে 6টা r², নিচেও আর এখানে 3টে, এখানে 3টে, 6টা, তাহলে r²গুলো সব কেটে যাচ্ছে। থাকলো কি উপরে? উপরে একটা থাকছে 4π, নিচে হচ্ছে 1/9, তাহলে হচ্ছে 36π। এটা হলো অ্যান্সার। তাহলে S³/V² মান হচ্ছে 36π। এরপর 5 নম্বর অঙ্ক বলছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? গোলকের ব্যাসার্ধ 50%, ধরলাম গোলকের ব্যাসার্ধ ছিল, এটা 5 নম্বর অঙ্ক। গোলকের ব্যাসার্ধ হচ্ছে ধরি গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক, অতএব বক্ষতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে হলো এখন ব্যাসার্ধ, তাহলে কত হচ্ছে? বৃদ্ধি পাওয়ার পর এখন গোলকের ব্যাসার্ধ আগে ছিল আর, তার সাথে যোগ হচ্ছে আর এর 50% সমান আর প্লাস আর ইন্টু 50/100 সমান আর প্লাস r/2 সমান 3r/2 একক। এটা হচ্ছে এখন ব্যাসার্ধ। তাহলে এখন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান 4π, এখানে আরের জায়গায় কী বসাচ্ছি? 3r/2 তার হোল স্কোয়ার, 3r/2 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কত? হচ্ছে 4π 9/4 r², মানে এখানে 4 কেটে গেল, তাহলে 9π
আর স্কোয়ার, 9 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বর্গ একক হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল। তাহলে বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে। আগে ছিল কত 4 পাই আর স্কোয়ার, এখন হয়েছে কত, এখন হয়েছে 9 পাই আর স্কোয়ার। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি, তাহলে বৃদ্ধি সমান হচ্ছে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার সমান 5 পাই আর স্কোয়ার বর্গ একক বৃদ্ধি পেয়েছে। শতকরা বৃদ্ধি, অতএব শতকরা বৃদ্ধি সমান, শতকরা বৃদ্ধি সমান, তাহলে বৃদ্ধি মানে 5 পাই আর স্কোয়ার, আগে কত ছিল 4 পাই আর স্কোয়ার, যেহেতু শতকরা হয়েছে তাহলে ইন্টু 100, পাই আর স্কোয়ার কেটে গেল, 4/25 পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, সমান 125% বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে, 125% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। এই অঙ্কগুলি ভালো করে নিও।